৩ দিন অপেক্ষার পর অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ বিমানে নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল 4:30টায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখে ফুটবলাররা। বাংলাদেশ নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে নেপালে যাওয়া গণমাধ্যম কর্মীরাও একই ফ্লাইটে ঢাকায় ফিরেছেন। সকালে কাঠমান্ডুর ইম্পেরিয়াল হোটেল থেকে বের হয়ে স্থানীয় সময় পৌনে 9টায় বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল। সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে বেলা 2:55 দেশের বিমান ধরেন ফুটবলাররা। গত মঙ্গলবার নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। বিক্ষোভকারী ব্যক্তিরা রাজনীতিবিদের বাড়ি ঘর ভাঙচুর চালায়, সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন ধরিয়ে দেয়। 2 দিনের সহিংসতায় 30 জন নিহত হয়। এমন পরিস্থিতির মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপাল সফরে যাওয়ার পর ৬ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলে। আরেকটি ম্যাচ হওয়ার কথা ছিল ৯ সেপ্টেম্বর। এরই মধ্যে বিক্ষোভ ও সহিংসতা শুরু হলে হোটেলবন্দি হয়ে পড়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। গতকাল বুধবার সন্ধ্যার পর বিমান খুলে দেয় কর্তৃপক্ষ। বাংলাদেশ দল চেয়েছিল গতকাল রাতেই ফিরতে। ঢাকা থেকে বিশেষ ফ্লাইটের চেষ্টা চালানো হয়, শেষ পর্যন্ত আর হয়নি। অবশেষে একটি বিশেষ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় ফিরেছে খেলোয়াড়, কোচ, স্টাফদের ৩২ জনের একটি বহর। জাতীয় ফুটবল দলের পরবর্তী ব্যস্ততা এশিয়া কাপ বাছাইয়ের। আগামী অক্টোবরে এই প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি ৯ অক্টোবর ঢাকায়, দ্বিতীয়টি 14 অক্টোবর হংকংয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আচ্ছা, তোমরা হাসিন, তুমি নিজে তুলো না, ওদেরকে কখন অ্যালাউ করবে?